জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবোয়ারা জাহান জেরি। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাধারণের ইতিকথা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মারুফ হোসেন। কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে জায়ানন্দিনীর সাধারণের ইতিকথায় স্বাগত। ধন্যবাদ আপু। আমি শুরুতেই জিজ্ঞেস করি যে তুমি যে এইখানে কাজ করছো, এই কাজটা তোমার শুরুটা কিভাবে? শুরুটা আমি গত বছরের রোজার মাসে খুতের নয়ের যে ব্রাঞ্চটা ছিল ওখানে প্যাকেজে আপনি ঢুকেছিলাম আমার ফ্রেন্ড শেফার মাধ্যমে। তো তারপর প্যাকেজ শেষ হওয়ার পরে আমার আর কাজ হয় না। তারপর তারা এখানে ব্রাঞ্চ নিয়ে আসে এবং হাটকাহনের যে ওনার উনি আমাকে জবটা অফার করেন। তারপর আমি এখানে কাজ শুরু করি। আচ্ছা, এইখানে কাজ করার মাধ্যমে কি কি নতুন শিখতে পেরেছেন যেটা আপনার আগের লাইফে ছিল? সর্বপ্রথম আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন, যে সব কিছু আমার টাইম টেবিল মতো হচ্ছে। এই জিনিসটা আমার দৈনন্দিন জীবনে অনেক দারুণ একটা কি বলে ওটা ফলাফল দিয়েছে, যে আমি অনেক উৎফুল্ল উৎফুল্ল ফিল করি এরকম টাইপেরই আর কি। তারপরে আমি কম্পিউটারের বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে জানি যেগুলো অফিসিয়াল ওয়ার্কে কাজে লাগে। যেরকম বলা যায় মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, দেন আমাদের যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার রিলেটেড যত কাজকর্ম মোটামুটি আলহামদুলিল্লাহ আমার আয়ত্তায় আছে। তাছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম, যে কারুকাজ, এরপরে হচ্ছে প্যাচওয়ার্কের কাজ, তারপরে হচ্ছে পেন্টিংয়ের কাজ, তারপরে হাতের কাজ, বিভিন্ন ধরনের জিনিসপত্র, হ্যাঁ সুই সুতার কাজ, এগুলো সব আসলে দেখে অনেক মনোমুগ্ধকর একটা বিষয় এবং এই জিনিসপত্র সম্বন্ধে আমার জানার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হরেক রকমের জিনিস, অনেক রকমের কালারফুল, অনেক রকমের জিনিস। এই জিনিসটার শুরুটা কিভাবে হয় যে এতগুলো? এখানে আমি দেখতে পাচ্ছি আচার, এখানে আবার গহনা, এখানে আবার শাড়ি, এখানে আবার হস্তশিল্পের জিনিস, সবকিছু এত কিছু একটা ছাদের তলায় কিভাবে আসে? সেই পিছনের গল্পটা। এটা তো আসলে আমাদের মালিক পক্ষই বলতে পারবে, তবে আমি যতটুকু জানি অতটুকু আমি বলতে পারি। যে বিভিন্ন যে উদ্যোক্তারা আছে তাদের পক্ষে তো কখনোই সম্ভব না যে ছোট ছোট উদ্যোক্তাদের অনেক বড় একটা শোরুম খোলা বা স্টল নেওয়া। তখন আমাদের মালিক পক্ষরা এই জিনিসটা নিয়ে বিবেচনা করলো যে কিভাবে করে তাদের একটা সমস্যার সমাধান করে দেওয়া যায় এবং এটা নিয়ে তারা একটা ব্যবসা বা পুঁজির একটা নতুন অপশন ক্রিয়েট করতে পারে। সো তখন তারা এরকমভাবে হাটকাহন খোলার একটা পরিকল্পনা করে, যে তারা এখানে বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের ছোট ছোট করে স্পেস রেন্ট দিবে অ্যান্ড তারা এখানে মান্থলি একটা পেমেন্ট করে দেবে। আপনাদের এখানে বর্তমানে কতজন উদ্যোক্তা রয়েছে? আমাদের এখানে বর্তমানে প্রায় 40 জনের অধিক উদ্যোক্তা রয়েছে। আচ্ছা, ওনারা মান্থলি হিসাবে কোনো একটা স্পেস রেন্টে নেয় এরকম? এরকম। আচ্ছা, আপনার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে যে কোনো একজন, এখানে তো হরেক রকমের কাস্টমার আসে আপনাদের, এরকম কখনো হয়েছে যে কারোর সাথে খুব ভালো সম্পর্ক কিংবা কারোর সাথে খুব একটু কথা কাটাকাটি কিংবা থাকে না আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো, এটা তো আসলে এরকম কোনো গল্প যদি থাকে আপনার? এরকম একবার হয়েছে যে আমাদের খুতের এই ব্রাঞ্চে যখন নতুন করে ভ্যাটের জিনিসটা ইনক্রিজ হয় 10%-এ, তখন আমরা একবার একটা কাস্টমারের কাছ থেকে ভুলে বেশি টাকা নিয়েছিলাম। পরে আমি এই জিনিসটা নোট করে রাখছিলাম, আমি আর পিঙ্কি আপু। তারপরে যখন ওই কাস্টমারটা আসছে তখন আমরা নিজ দায়িত্বে বাকি টাকাটা ওনাকে দিয়ে দিয়েছি, যে টাকাটা আমরা এক্সট্রা চার্জ কেটেছিলাম। আর এছাড়া এরকমও অনেক সময় দেখা যায় যে কিছু কাস্টমার অনেক রাফ বিহেভ করে, যে এই যে কাস্টমার যারা রাফ বিহেভ করে তাদেরকে হ্যান্ডেল কিভাবে? তাদেরকে হাসি মুখে হ্যান্ডেল করতে হয়, যে ঠিক আছে আপু, অসুবিধা নাই, আমরা আপনাদের জিনিসগুলো দেখছি। ওনাদেরকে যতটুকু সম্ভব পোলাইটলি বেস্ট যে সার্ভিসটা আছে ওইটাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা মারুফ, আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনাকে যদি বলা হয় যে আপনি ভবিষ্যতে আপনার জীবনটাকে কোন জায়গায় নিতে চান, তাহলে আপনার পরিকল্পনা কি সেই অনুযায়ী? ভবিষ্যৎ নিয়ে তো ওরকমভাবে আপু কোনো চিন্তা ভাবনা নেই, তবে এতটুকু চাই যে যেভাবে দিনকালটা যাচ্ছে এবং যেভাবে আগাচ্ছে কোনো একটা সুন্দর জীবন ভবিষ্যতে আমি পাই, এটাই হচ্ছে আমার একটা আশা। যে আপনার ব্যক্তিগত জীবন আপনি কিভাবে সময় পার করেন কিংবা যখন এইখানে অফ থাকে সেই দিনগুলো আপনার কিভাবে যায়? সেই দিনগুলো অনেক ভালোই যায় যদি বাস্তবিক অর্থে জিজ্ঞাসা করে, কারণ ওই একটা দিন একটা ঈদের মতনই লাগে, যে সপ্তাহে একদিন ছুটি,
বাসায় থাকি কিছুক্ষণ, বাসার যে অগোছালো কাজকর্ম থাকে এক সপ্তাহ, ওগুলো আগে শেষ করি। তারপরে দুপুরবেলা আস্তে ধীরে রেডি টেডি হয়ে বিকালের দিকে বের হয়ে বন্ধুদের সাথে কোথাও যাই, হয় ঘুরতে, না হলে খেতে। এরকম করে রাতের বেলা এদিকের দিকে আমার এরিয়াতে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে বসি চায়ের দোকানে, তারপর বাসায় চলে যাই। চায়ের দোকানে মানে দেশ নিয়ে গল্প হয়? হ্যাঁ, ওভারঅল সব কিছুই, রাজনৈতিক আলাপও আছে, এরপরে কি বলে এটা, দার্শনিক আলাপও আছে, এবং নিজস্ব ব্যক্তিগত জীবনের, এরপরে কর্মরত জীবনে, সকল কিছু একটা চায়ের দোকানে যেরকমটা চলে। আপনার মানে আপনাকে যদি বলা হয় যে আপনি ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান, তাহলে আপনি মানে আপনার কি জবাব থাকবে সেই ক্ষেত্রে? আমি চাই যে ভবিষ্যতে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব, যেখানে পুলিশ আর জনসাধারণ দুজনের ওই আস্থার জায়গাটা রাখতে পারবে। বর্তমানে এমন একটা, ভরসার জায়গাটা যেন হ্যাঁ থাকে। হ্যাঁ, বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আগে মানুষ পুলিশের কাছে যাইতো কোনো একটা জিনিস নিয়ে, আর এখন মানুষ পুলিশের থেকে ভাগে, কারণ চোর ডাকাত যা ডাকাতি করে বা চুরি করে তার থেকে বেশি করে পুলিশ। পুলিশ। আচ্ছা, আপনাকে যদি দেওয়া হয় যে আপনাকে একটি দত্ত, আপনাকে তিনটি ইচ্ছা পূরণ করা যাবে, তাহলে আপনার তিনটি ইচ্ছা কি হবে? তিনটি ইচ্ছা, প্রথম ইচ্ছাটা হবে এরকম যে আমার যত প্রিয় মানুষ আছে তাদের হচ্ছে মুখে সবসময় যাতে না হাসি ফুটে ওঠে, যে অনেক কষ্টের উপরই থাকে কম বেশি সবাই। তারপর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে পৃথিবী থেকে মানে সবার একটা রোগ বালাইয়ের যে বিষয়টা বা যে আশঙ্কাটা, এটার যাতে জন্য পরিমাণটা কমে আসে। মানে আমি এটা বলবো না যে রোগ বালাই না হয়, এটা হওয়া উচিত, কিন্তু এটা হলে যাতে জন্য একটা নির্দিষ্ট সময় সাফার করার পর জিনিসটা ঠিক হয়ে যায়। রিকভার যে যেমন ক্যান্সারে মানুষ মারা যায় আর বিভিন্ন রোগে মানুষ মারা যায়, এই টাইপের জিনিসপত্রগুলো যাতে না হয়, এই জিনিসটা হচ্ছে আমি দত্তর কাছেই করবো। আর 3 নাম্বার যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে আমার অনন্তকালের জীবন। সেটা কি ভালো হোক অনেক? না, সেটা আসলে অনন্তকাল বেঁচে থাকলে তখন বুঝতে পারবো যে কতটুকু ভালো কতটুকু খারাপ। আপনাকে অনেক ধন্যবাদ জায়ানন্দিনীর সাধারণের ইতিকথায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা আমার মতামত নিয়েছেন, আমার সাথে বসেছেন, আমি অনেক খুশি হয়েছি, এবং জয়ানন্দিনীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের সাধারণের ইতিকথার অনুষ্ঠানের আমাদের আজকের অতিথি মারুফ হোসেনের কথা। তার প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কিছু সামান্য তার মতামত নিয়ে আমরা আজকে কথা বলেছি। আপনাদের সাথে দেখা হবে জায়ানন্দিনীর সাধারণের ইতিকথার নতুন কোন অনুষ্ঠানে নতুন কোন অতিথিকে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গ থাকবেন।